আগামী 2 মাসের মধ্যেই ব্যাংকের লাইসেন্স পেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে পুলিশ কল্যাণ ট্রাস্ট। 400 কোটি টাকা মূলধনের যোগান দিতে এখনো পর্যন্ত পুলিশ সদস্যদের কাছ থেকে সংগ্রহ হয়েছে 88 কোটি টাকা। আগামী বছরের শুরুতেই ব্যাংক চালু সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি। গত বছর পুলিশ সপ্তাহে নিজেদের একটি ব্যাংকের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব করা হয় বাহিনীর পক্ষ থেকে। তার আশ্বাসের পর পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে একটি ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ব্যাংক প্রতিষ্ঠায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কল্যাণ ট্রাস্টের অধীনে 400 কোটি টাকার মূলধন সংগ্রহের কাজ শুরু হয়েছে। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সব পুলিশ সদস্যের কাছ থেকে 2000 টাকা করে নেওয়া হচ্ছে প্রতি মাসে। এরই মধ্যে পরামর্শক প্রতিষ্ঠান আরএনএস কর্পোরেশনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে জুলাইয়ের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত এই ডিআইজি। সুন্দর সাড়া পাচ্ছে আমাদের পুলিশ সদস্যদের কাছ থেকে, স্বতঃস্ফূর্তভাবেই তারা টাকা জমা দিচ্ছে তহবিলে। এভাবে আমরা 400 কোটি টাকা জমা হয়ে গেলে আমরা ব্যাংকের জন্য আবেদন করব চূড়ান্তভাবে। তার আগে প্রাথমিক কাগজপত্র জমা দিব আমরা এবছরের মাঝামাঝি সময়। গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপনের কথাও ভাবা হচ্ছে। ব্যাংকিং ইয়ারটা জানুয়ারি থেকে শুরু হয়, তো আমরা সেটাই আমাদের টার্গেট। তবে যদি অনুমোদন বা অন্য কোনো কারণে দেরি হয় তো আগামী বছরের মার্চ এপ্রিল অন্য যে কোনো সময় হতে পারে। তবে এখনকার টার্গেট হলো আমরা জানুয়ারি থেকে শুরু করব। পুলিশের বেশিরভাগ সদস্যই কনস্টেবল পর্যায়ের। বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সহজে ঋণ পান না তারা। তাদেরকে সহজ শর্তে ঋণ দেবে পুলিশের এই ব্যাংক। কর্মী নিয়োগে সদস্যদের পরিবারের জন্য থাকবে কোটা ব্যবস্থা। লভ্যাংশের অর্থ ব্যয় হবে কর্মরত, অবসরপ্রাপ্ত ও দুস্থ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের কল্যাণে। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।